হলো আদ্য শক্তি, আর খোদা হলো খোদ শক্তি। আল্লাহ আদ্য শক্তি, খোদা খোদ শক্তি। খোদ শক্তি হইল পুরুষ সত্তা, আদ্য শক্তি হইল নারী শক্তি। পীর হইয়া কি যে ঠেকা ঠেকছি, জবাব করতে হবে, কত প্রশ্নের জবাব দিতে হবে। আচ্ছা আপনি একবার কোন ঠেকেন নাই? যারা এখানে পিসাবরা আছেন, আমার বাজানরা আছে, তারা কি ঠেকছে না? আমার দয়ালের কাছে জানতে চাই, আমি যে বর্জকে সেজদা করব সে বর্জকটির নাম, যে চেহারাটার মধ্যে আমি বর্জক ধরে আমি রসুল দেখব, আল্লাহকে দেখব, সেই বর্জকের নামটা এই বিসমিল্লাহর রসটা কি? এটা আল্লাহকে কর্জ দিলে আল্লাহ বলছে তোমরা আমার 1 গুণে দিলে আমি 10 গুণে বাড়িয়ে দিব। এই বিসমিল্লাহর রসটা কি? এটা কিভাবে কর্জ দিতে হয়, আর এই কর্জটা দিলে আল্লাহ 10 গুণে আমাকে বাড়িয়ে দিবে, এটা কি দিবে? একটা গান করেছিলাম, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্ব জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। পাকপান যাত না হলে বাইয়াত, পাকপান যাত না হলে বায়াত, ওই হাতে হইলে বায়া। প্রাপ্ত যে হবে বেলায়ত, সে মানুষ নয় মানুষের সেরা, কেউ নয় নবীর বংশ ছাড়া। হাসান হোসেন আলী জহুরা নবীর বংশ হলো তারা, রুহানি সন্তান এই জগৎ ভরা, যেমন হজবি নজবি 2টি ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া। আমি আবার বলছিলাম এই কথাটা, নবীর আখলাক চরিত্র আদর্শ উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে, তাহলে অবশ্যই আমি ওয়ারেসাতুল আম্বিয়া। আর যদি তা ঠিক না থাকে, তাহলে আমি নবীর বংশধর না, ওয়ারেসাতুল আম্বিয়া না। আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া। এখন আবার ওই কথার মধ্যে পেঁচ দিছে, মানে ওই প্রথম কথাটুকুই ধরে রাখছে, পিছের টুক আর ধরে নাই। কারণ পিছের টুক ধরলে সমস্যা, কথা কোন লাগবো এইলো তার একটা বুদ্ধি পাকাইছে, কায়দার বাগের হাট। ওই যে বাড়ি কই, বোয়াল মারি কয় 2-4টা মারো না, হুদাহুদি গপ্প করো। এরকম একটা হুদাহুদি গপ্প লাগাইছে। বাবা ছোট ছোট মুগরের বাচ্চা খুব দৌড় পারে, সুন্দর দেখতে, খুব মন চায়, আই রে কি সুন্দর, চিক 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 দৌড় পারে। কিন্তু 2-1টার পায়ে চুল যদি পেঁচাইয়া যায়, তাহলে খালি ডুবুস ডুবুস আসতে পারে, দৌড় পড়তে পারে না। তা আমার ভক্ত হইলে আজকে ওই রকম ডাব খাওয়া ভক্ত হইলে আমার পায়ের মধ্যে চুল পেঁচাই দিব, আমার দৌড়াইতে দিব না। ডাব খাওয়া ভক্ত চিনলেন না? ওই যে গুরু চৈত্র মাসে গেছে ভক্তের বাড়ি, দুপুরের রোদ, হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছে, যে বাবা কেমন আছে? এই অসময়ে দুপুর সময় গতি গাইলেন, আইলাম তো বাবা তোর বাড়ির কাছে যাবার লাগছিলাম, একটু জিরাইতে বসছি তো বাবা খুব অন্তরটা শুকাই গেছে। ওই যে তোর কাছে যে ডাব, একটা ডাব পাইরে দিলে ঠান্ডা পানি খাইলে মনে হয় একটু শান্তি লাগবে। ভক্ত মনে মনে কয়, ভক্ত মনে মনে কয়, শালার একটা ডাবের দাম 50 টাকা 100 টাকা, এটা খাইয়া ফেলাইব। কত বাবা একটু পাইরে দেন একটা ডাব। ক বাবা আপনি থাকবেন নিচে, আমি উঠুম গাছে, আমার পাও আপনার মাথার উপর উঠবো, এত বড় বেদবি আমি করতে পারবো না। খাঁটি ভক্ত, কথাও তো ঠিক আছে, বেদবি হয়ে যায়। গুরু নিচে, ভক্ত উপরে গেলে আপনার মাথার উপরে আমার পা উঠে, আমার বেদবি হয়ে যায়, আমি পারব না।
তো গুরু কয় যে খাইতো মন চাইছে, মনটা ভাল লাগে না, ঠিক আছে একটু কষ্ট মষ্ট করে আমি পারি। লঙ্গিনী কাঁচা টাচা দিয়ে কাঁচা টাচা দিয়ে তারপরে কোনো রকম করে উঠছে, বুক টুক শুইলে গেছে, বুক টুক শুইলে গেছে, ডাবটা পারছে। ভক্ত মনে মনে কয় শালার কামটা করলো কি, পাইরেই ফেলাইলো, যাক পারছে যে পারছে, তাও দেখি এখনো ব্যবস্থা করা যায়নি। কয় নে বাবা কাটছি তো পারছি তো, এবার ডাবটা একটু কাটে। তো ডাউ হাতে লইছে, কাটবো কি করি রে, কইতেছে বাবা আমি একটা গানে শুনছিলাম, যেদিকেতে ঘুরাইয়া কি দয়াল সেই দিকেই তোমারে দেখি, কেবল হালিম পাপি চিনল না তোমার। বাবা আমি কি করুম, ডাবের মধ্যেও আপনি কোপ দিলেই তো আপনার উপর পড়ে, এই বেদবি আমি করতে পারুম না। তা গুরু কয় ঠিক আছে বাবা দে আমি কাটি। খাইতে ফেলাইছে, খাইতে গ্লাসে পানি ভরছে, এখন ভদ্রতার খাতিরে বলতে হয় বাবা নে একটু খা। ভক্ত মনে মনে কয় ডাব তোর বেচা হইল না, কাইটিয়ে ফেলাইছে এদের বেচা যাইব না, থাপ্পাতে গ্লাসটা ধরছে। বাবা দুইবার আপনার হুকুম অমান্য করছি, আমি একেবারে বেয়াদবি করে ফেলাইছি, গুনাহগার হয়ে গেছি, এইবার 3 নম্বরেও যদি আপনার হুকুম পালন না করি তাহলে আমার জায়গা জাহান্নামে হইব না। দেন বাবা দেন, আমি পাইছি আজকে এই ডাব খাওয়া ভক্ত। আমি গানের মধ্যে কয়ে গেলাম হাসান হুসান আলী জহুরা নবীর বংশ হলো তারা, রুহানি জগৎ তার জগৎ ভরা, রুহানি সন্তান তার জগৎ ভরা, যেমন হজবি নজবি দুটি ধারা। এই জায়গায় হে যাইতো না, কত নবীন নূরে হইলে আবু জেহেল আবুল আহাব এরা হইল কেমনে, নবীন নূর তো এত খারাপ হওয়ার কথা না, না নবীন নূর কখনো খারাপ না, নবীর নূর কখনো খারাপ না। রুহানি জগতে আলমে আরো আয় আল্লাহ তাআলা সমস্ত রুহ মুবারককে একাত্র করে নূর মোহাম্মদ নূর তাজাল্লার নূর মুবারককে সামনে করে বলেছিল আমার নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তোমরা তাজিম করো, সেজদা করো। প্রথম হুকুমে যারা সেজদা করেছিল তারা 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর হয়ে দুনিয়াতে আসছে। দ্বিতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা আফাস শাহ বাবা, তারা জিন্দা শাহ বাবা, তারা আল্লাহ বাজান, এরকম ওলি আল্লাহ হইয়া দুনিয়াতে আসছে। তৃতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা ওলি আল্লাহর আশেকান ভক্ত যারা, তারা তৃতীয় হুকুমের পরেও যারা তেরাবেকা হয়ে রইল তারা এই দুনিয়াতে এসেও তেরাবেকা হয়ে রইছে, তাদেরই মধ্যে আবু জেহেল আবুল আহাব উতবা সায়বা এবং যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না। আমি কথাটা পরিষ্কার করে নিলাম। গুরু হলো জাতে খোদারা, ভক্ত গুরু জাতে খোদারা, এটা যদি তোমার বিশ্বাস হয় তাহলে এত কিছু কৌকে। গুরু জাতে খোদারা মানে খোদা পরিষদের সদস্য, তাহলে তোমার এত কথা সেখানে, তুমি খালি ভক্তি দিয়া বইরে থাকবা, তাহলে তুমি ভক্ত। ভক্তিতে মিলে ভগবান, অভক্তিতে হয় অপমান। তোমার এত কিছু চাওয়া পাওয়ার থাকে না এখানে, যদি গুরু জাতে খোদারা এটা তোমার বিশ্বাস অন্তর থেকে হয়। ভক্ত হলো সেরকম, একটা সিগারেট মানুষ খায়, এই সিগারেটটা জইলা পুইরা ছাই হয়ে যায়, সিগারেট নিজে তার কখনো স্বাদ গ্রহণ করে না, যিনি ধূমপান করে তার স্বাদ, তার মনের ক্ষুধা মিটানোর জন্য সিগারেটটা জইলা পুরা ছাই হয়ে যায়, তৃপ্তি পায় যিনি খায় তিনি, জইলা পুরা ছাই হয়ে যায় সিগারেট। তোমার সেই রকম জ্বলতে হবে, ফুটতে হবে, জ্বলে পুরে ছাই হয়ে যাইতে হবে, তারপর তোমার গুরুকে সুখী করতে হবে, গুরু যা চায় তা করতে হবে, তার নাম হলো ভক্ত।
আমার বাজান বলছিল কি যে ছোটবেলায় ওই বাড়িতে বকরি পালতো। আচ্ছা, আমার দাদা দাদি বকরি বলতো, বকরি রইল ডাক উঠছে। আচ্ছা, ডাক উঠে কেমনি বুঝছেন তো, এত ভাইকে কোন লাগো না, কারণ বকরিতে খালি খালি বেবায়, মানে পাটাচা। বকরি যে যেই আরম্ভ করছে চোখের মধ্যে কাজ, আমার দাদা আইনুদ্দিন বতনদার মানে রশিদ সরকারের বাবা, হ্যাঁ চকে কাজ করতে যখন লাগবো রাখাল ফুরিয়াত লইছে, তো আমার উস্তাদ দিল ছুটো। হ্যাঁ তারে কইছে কি, ওই আমার দাদিরে কয়ে দিছে যে ওই নসিদরে নসিদরে ই করিস, এই যে একটা টেয়া দিলাম, এই একটা টেয়া নিয়ে ওই আরে 58 পয়সা, এই 4 আনা পয়সা দিলাম, এই 4 আনা পয়সা দিয়ে ওই বাজারে পাঠাবাড়া আছে, পাঠাবাড়ি, ওই পাঠাবাড়িতে নিয়ে ওরে একটু বকরি দেয়, পাঠাটা দেয় আনতে। তো আমার উস্তাদরে দিছে, এই নসিদ এনে ওই যে বকরিটারে পাঠা দেহে আন, ওই যে বাজারের সাথেই পাঠা বাড়ি আছে, পাঠা দেহে নিয়ে আসবি, আর এই 4 আনা পয়সা হেগু দিবি। উনি আসলে টানতে লেগে গেছে, যে দেখে যে পাঠা তো বান্ধে রাখছে, পাঠা দেখে বকরির তো বেবানি আরো বেড়ে গেছে। আমার ব্যবহার করিস না, ভালো করে চাই দেখ। ওতে পাঠার 4 মুঠ দিয়ে কয়েক ঘুরান দিছে, বকরির বেবানি গেছে বাইরে। হ্যাঁ 4-5 ঘুরানি দিয়ে ওই পয়সা করি কিছু দিলে বেহাতি বুতি কিনে খাইয়ে বকরি টাই নে হ্যাঁ সরাইয়া লইছে। এই যে হাসরে আছে বকরির বেবানি গেছে আরো বাইরে, পাটা দেখছে এমনকি তার সয় বেবানি বাইরে গেছে। তো এই যে বেবানি আরম্ভ করছে, হ্যাঁ তো সন্ধ্যার সময় চোখের থেকে আমার দাদা বাড়ি হয়েছে, আইসা দেখে বকরি তো এরম বেবাইতেছে। হ্যাঁ কইছিলাম না নসিদরে এই পাঠাবাড়ি বকরি দিয়ে পাঠাইতে, দেশ নাই কহা দেখাইছি পাঠাইছি, তাইলে বকরি তো বেবাইকে কি যে তা তো জানি না। তা আমার উস্তাদের রাখ দিছে, তুই বকরি নিয়ে গেছিলি পাঠা দেখাইছাস, কহা দেখাইছি, কেমন করে কেমন পাঠা দেখাইলি, এ তো বকরি বেবানি ছাড়ে না, তা তো জানি না। আরো বেবানি বাইরে গেছে, কারণটা কি ভালো করে দেখেছিস তো, কয় বাবার যে কথা, আমি 4-5টা ঘুরে নিতে দেই না। আমার দাদা কয় যে বেকলের তোরে বুঝে নাই পাঠা কেমনি ধ্যান লাগে। হ্যাঁ এই জন্যে তা আবার রিয়া পাঠা দেয়, তারপরে তার বেবানি বন্ধ হয়। তুমি যদি ভক্ত হও, তুমি গুরুকে এমন ভাবে ডাকো, ডাকতে 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 তোমার যখন ডাক উঠবে, গুরু এসে তোমার উপর উঠবে, তারপরে তোমার ডাক বন্ধ হবে। এর আগে তোমার ডাক বন্ধ হবে না, হবে না। তোমার সেরকম ভক্ত হইতে হবে। মুখে মুখে শেখ ফরিদ, বকুল তলে ইট, এটা হইতে পারে না না। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাজান চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল বাজান
গুরু হলো স্বামী, ভক্ত হলো স্ত্রী। স্বামী মানে মালিক, স্ত্রী মানে আশ্রিতা। গুরুর চরণ ছাড়া ভক্তের কোনো আশ্রয় নাই। এই জন্য ভক্তের নাম হলো স্ত্রী। স্বামী মানে মালিক, গুরু হইল ভক্তের মালিক। গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। জিহ্বা লিঙ্গে আর কর্ণ জুনিতে সহবাস হবে। এই সহবাস হইলে গুরু যা বাক্য দিবে তার নাম বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র, এই বীজ যখন তোমার কর্ণ জনিতে প্রবেশ করবে তখন একটা সন্তানের জন্ম নিব। ওই সন্তানের নাম হলো জ্ঞান। তাই তুমি গুরুকে এমন ভাবে ডাকো যেন গুরু এসে তোমার সাথে জিহ্বালিঙ্গে কর্ণ জনিতে সহবাস করতে গুরু বাধ্য হয়। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। সে যে রবুবিজাত সঙ্গে লইয়া সঙ্গে লইয়ারে সালত প্রকাশ করিয়া, রবুবিয়ার সঙ্গে লইয়ারে সালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনলি না তো গুরু কেমন ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, তখন কি হলো বাজান? জান্নাতের দ্বার খুইলা গেল রে। তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ। ওরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোঁজাই ভজে ওই চরণ। ওরে পাগল যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত পিছনে গেল। মাওলায়াতি জারি হইল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাপুনে গেল। মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন, চিনলি না তোর আফাত সাথী ধন বাবা, চিনলি না রে আফাত সাথী ধন। ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন নবরূপে নিজেই নারায়ণ রে বাজান, নবরূপে নিজেই নারায়ণ। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে, তারা তোর আফাচ্ছা হয় তাদেরই একজন। ওরে পাগল গুরু হইল
ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবিয়া দিরে তারা তো গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন তৌহিদেরও তার কুলিয়া তৌহিদেরও তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে যাইয়া তৌহিদেরও তার খুলিয়া বাজান কয় তুই দেখ না যাইয়া তার খুলিয়া বাজান কই তুই দেখ না যাইয়া একা শোনেই বসা রয় কি চারজন বাবা একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তো গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল চিনলি না রে গুরু কেমন ধন আমার গানের মাঝে আমার আবুল হোসেন ভাই দুবাই প্রবাসী বাংলাদেশ বাউল সমিতির আজীবন সম্মানিত সদস্য আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করেছে, তার প্রতি সালাম ভালোবাসা। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের। যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের জামানা আর হযরত আলী থেকে নবুয়তের সীমানা। হযরত আলী থেকে নবুয়তের জামানা বেলায়েতের জামানাটা আরম্ভ হয়ে গেল। নবী পর্যন্ত নবুয়তের খতম আর আলী থেকে বেলায়েত শুরু। এই তিন ধারা প্রাপ্ত যারা রবুবিয়াত রেসালত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর আফাসা হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসার চারজন। আল্লাহ নবী আলী, তুমি যার কাছে মুড়ি দিয়েছ সেই অলি। আল্লাহ নবী আলী অলি এই চারজন মিলে হইল একজন। তোমার গুরু রূপ দর্শন করলে, গুরু মূর্তি দর্শন করলে আলীকে দেখা হয়, রসুলকে দেখা হয়, স্বয়ং আল্লাহকেও দেখা হয়। এই জন্যই তো লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল ইয়াতে নাই কবুল কোদাও সে হয় লালন কেন এমন কথাই কথা কোরআনে কয়। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহ জিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে নয়, তারা বরং আমি আল্লাহর হাতে। এখন তার গান একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়? নীরে হলো নিরঞ্জন, নূর হইল নূর নবী। এর কোনটা ঠিক রাখবা? আল্লাহ নিরাকার, আল্লাহ ঠিক রাখার কোনো আইন এখানে নাই, কারণ তুমি তাকে দেখো নাই। তুমি কিভাবে নিরিখ ধরবা? তুমি তাকে দেখো নাই। নীরে হলো নিরঞ্জন, নূরে হলো নূর নবী। তাই নূর নবী হইল কায়া, একটা কায়া রূপ নিয়া দুনিয়াতে পদার্পণ করেছে, আর সেই রূপটাই তোমার মুর্শিদের রূপ। এটাই তোমার বর্জ্য।
একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নবী আইন করেছে জগৎজোড়া সেজদা নিষেধ বরযুগ ছাড়া। এখন মুর্শিদের রূপ সামনে খাড়া, সেজদার সময় থুই কোথায়? থুই বা কেন? গুরুর রূপ যে সামনে আসছে এই কান্নামি বর্জক, এই গুরু বর্জুকে তুমি সেজদা করো, তাহলে তোমার সেজদা হবে। আর গুরু বর্জুক ছাড়া সেজদা করলে সেজদা হবে না। কেন হবে না? 9,80,000 বছর ইবাদত করেছিল, নাম তার মোকরম আবেদ। সে হয়েছিল মুআল্লামে মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মাস্টার। আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, এটা বেক মাই সেই জানলো, আল্লাহ জানে না। আল্লাহরে ছাড়া যে সেজদা নিষেধ আল্লাহ তো জানে। আল্লাহ যদি জানে তা আল্লাহ তাআলা তৈরি করলো ওই জুকালা রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধি খলিফা সে হইলে আদম। আদম রে বানায় ফেরেশতাকে কয় সেজদা করো। কে? আল্লাহ ছাড়া যে সেজদা নিষেধ আল্লাহ জানে না, না আল্লাহ ভুলে গেছিল? না ওই সময় আল্লাহ ভুলে গেছিল? ভেদ হলো এখানে। আল্লাহ হলো নিরাকার, নিরাকার হলো আসমানে, তার নাম ওয়াহিদ আল্লাহ এক, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই, যার কোনো আকার নাই, যার ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই আল্লাহ তাআলা যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর রূপ প্রকাশ, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে কয় আদম রে সেজদা করো, আদম আমার খলিফা। ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের সুরত দিয়ে আদমকে তৈরি করেছে। ওয়া নাফাকাতু ফী মির রূহি, আল্লাহ নিজের রূহ উৎকার করে দিয়েছে। অতবার বলেছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। সব ফেরেশতারা সেজদা করলো, মুখরে কয় আমি করব না। 9,80,000 বছর যে ইবাদত করছে সে আল্লাহর খলিফারে পায় নত, মাথা নত করে নাই, সেজদা করে নাই। তার জন্য তার প্রমোশনের জায়গায় ডিমোশন হইয়া তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। তার নাম হইছে আযাজিল, শয়তান। কাজেই তোমার মুর্শিদের বর্জুক যে সামনে খাড়া, মুর্শিদের রূপ যে তোমার সামনে খাড়া, এটাই বর্জুক। এখানে সেজদা দিলে আল্লাহ পাবে, নিরাকারে সেজদা দিলে আল্লাহ পাবে। আমরা বুঝতে যাই অনেকে ভুল করি তো। আচ্ছা বাবা, আপনারা কম যে ইমাম সাহেব সামনে দাঁড়াইল, আল্লাহু আকবার, তাকবীর দিল, সানাফাট করল, তাহরিমা বাঁধল, নিয়ত তো করছে, সূরা পড়ল, সূরা কেরাত পড়ে এইবার আল্লাহ রুকুতে গেলে মাথাটা নিচে, পাছাটা উপরে, উপরে। পিছনে কাতার আছে না? আছে। তো পিছনের কাতারের মাথাটা যায় কোন জায়গা? হিসাব করেন, বিষয়টা কিন্তু হাসার না। আবার যখন সেজদায় গেল আল্লাহু আকবার বইয়া একবারে মাটিতে, তখন পাও পিছনে, পিছনের কাতারে যখন আল্লাহু আকবার কইয়া ইমামের সাথে সেজদা যায়, অনেক সময় পায়ের তলায়ও মাথা লাগে, লাগে না? তাতে কোনো পাপ হয় না। নাকি তাতে পাপ হয়? পাছায় লাগলেও পাপ হয় না, পায়ের তলায় লাগলেও পাপ হয় না, পাপ হয় না। ওই মানুষটা, ওই ইমাম সাহেব যখন মারা যায়, সেই ইমামের লাশটা সামনে রাখে তখন আবার আর একটা নামাজ হয়। তার নাম কি? জানাজার নামাজ। জানাজার নামাজ। জানাজার নামাজেও তাকবীর দেয়, আল্লাহু আকবার। কি রে বাবা? এই সময় মাথা নিচে যায় না, এই সময় আল্লাহু আকবার উপরে কয়। আগে পাছাই দিছে দোষ নাই, পায়ে দিছে দোষ নাই, সামনে তার শোয়ে রাখছে, এখন মাথা নিচে করলে দোষ, কারণ ওর ভিতরে সেই মালিক নাই।
মানুষ কখনো মানুষের সেজদা করে না, মানুষের ভিতরে যে মূল মহাজন বিরাজ করে সেই মহাজনকে সেজদা করে। তাই মুর্শিদের রূপ সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায় কোথায় ফোন লাগবো না, এখানেই সেজদা করো। নবীকে মানো, আল্লাহরে বেকেই মানছে। আল্লাহ মানে নাই এমন কেউ নাই। নমরুদ আল্লাহরে মানছে, ফেরাউন আল্লাহরে মানছে, আবু জেহেল আল্লাহরে মানছে, উতবা সাইবা আল্লাহরে মানছে। মানে নাই কে? মানে নাই হলো তার পাঠানো নবী রাসূলদের, নাকি আল্লাহর পাঠানো নবী রাসূলরে মানে নাই। এই জন্য তাদের জায়গা ফিনারে খালিদিনা জাহান্নাম। আর যদি নবীরে মানত তাহলে আল্লাহরেও মানা হইতো, তার জায়গা জাহান্নামে হইতো না। না, সরাসরি আল্লাহরে মানলে ওটার নাম মানা না। আল্লাহ যে প্রতিনিধি পাঠায় সেই প্রতিনিধিকে মানলেই ওটা আল্লাহকে মানা হয়ে যায়, আল্লাহ তুষ্ট হয়, খুশি হয়। আমার বাজান বলছে আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবর? কাজেই নীর মায়নার দরকার নাই, নীরে নিরঞ্জন। নূর মানলেই নীরকে মানা হয়ে যায়। অর্থাৎ নূরে হইল নূর নবী, নীরে হইল নিরঞ্জন। নূর নবীকে তুমি মানো, নবীকে মানার নামই আল্লাহকে মানা, আল্লাহকে মানার নাম আল্লাহকে মানা না। কয় গান তো এখন গাইলেন, আসে সে তাই বেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মোরা বাসে। ছায়া সারা মসজিদ বানাইছে। কয় গানটা বুঝা গাইলেন না বুঝা গাইলেন তা তো জানি না, মনে হয় বুঝাই গাইছে। তাইলে সন্দেহ কেন? তাইলে সন্দেহ কেন? বিষয়টা হলো এই, তার প্রশ্ন হইল এক বিন্দু জল পান করলে যদি 7 যুগের মোরা বাঁচে, তাহলে এই যে আভাস বাবা পর্দা নিছে, কে তুমি মরার কথা কইতে পারো না? তুমি যদি মরার কথা কো না, আভাস বাবু মরে গেছে, জিন্দা শাহ বাবু মরে গেছে, আল্লাহ বাজান মরে গেছে, জোরে জোরে সবাই বলি নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কখনো মরে না। আল ওলি আল্লাহ এলায়ামতু, আমার ওলিরা সর্বক্ষণে জিন্দা। আল আউলিয়া এলা কফন, আমার আউলিয়াদের ভয় নাই একালে কিংবা পরকালে। তোমরা জানো না, তোমরা দুনিয়াতে থেকে যেভাবে রিজক প্রাপ্ত হও, আমার ওলিরা, আল্লাহ বলে আমার ওলিরা তার রওজা শরীফে বসে বসে আমি আল্লাহর তরফ থেকে প্রতিনিয়ত এইরকম নিয়ামত প্রাপ্ত হতে থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গেছে, এটা বলা তো দূরের কথা, মনে মনে কল্পনা করলেও পাপ হবে। এখন তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মোরা আছে। এইটা কোনটা? এখানে একটা বিচার বিশ্লেষণের বিষয় আছে। 7 যুগের মোরা আছে কি? আমার এই মানব দেহটাকে 5টা জাতে, 5টা ভূতে আল্লাহ তাআলা তৈরি করেছে। বাবার 4, মায়ের 4, হাড় রগমণি মগজ, মায়ের 4 গোস্ত পোস্ত লহলম, খোদার দেওয়া 10, এই 18 মুকামে প্রভু খেলছে মহা রস। তালিমের ভাষায় বলেছে সাবাবা দা বাতস খাক, সনাতন ধর্মে বলেছে খিতি অপ্তেজ মরদ বম, আমরা সাধারণ ভাষায় বলে থাকি আগুন পানি মাটি বাতাস। এই 5টা জাতে এই দেহটা গড়া, এক একটা জাতের 5টা করে গুণ, তাতে 5 5 25, আর মূল হইল 5, এই হইল 30। আর যে 7 যুগের মোরাব আছে
এই 7 যুগ কি? আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন, এই সপ্ত সিফাত। এই হলো 37 এবং আলিফ, লাম, মিম, এই 3 মিলে হইল 40। এই 40টা পদার্থ দিয়া এই মানব দেহটা তৈরি, স্বয়ং সম্পূর্ণ হয়েছে। এই স্বয়ং সম্পূর্ণ হয়েছে এই যে সপ্তটা সিফাত, আলিমুন জ্ঞান শক্তি, কলিমুন কথা বলার শক্তি, হাইয়ুন জীবিত থাকা, সামিউন বাসিরুন, এই সপ্তটা সিফাত আস্তে 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 ক্ষীণ হইতে থাকে, ক্ষীণ হইতে থাকে, ক্ষীণ হইতে থাকে। মানুষ একচোটে মরে না, মানুষ তিলে তিলে মরে, এটা বুঝতে হবে। মানুষ হলে তিলে তিলে মরে, অবশেষে ফাইনাল হয়। তাই বাবা, যদি সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে সেই 1 বিন্দু জল গুরু তোমাকে পান করিয়ে দেয়, তাহলে তোমার এই সপ্ত ইন্দ্রিয় আবার নতুন করে সঞ্জীবিত হবে। অর্থাৎ তোমার ওই আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, এই সপ্তটা সিফাতি শক্তি আবার পুনর্জাগ্রত হবে। ও তুমি গান শুনে মনে করছো যে মুইরা ফাইনাল ইয়ার হইছে, এটা ফট করে খারাই গেল না। না, সাধক এখানে বলে নাই, সাধকের কথাটাকে বুঝতে হবে। 7 যুগের মরা, আরে কয় কি 12 বছরে 1 যুগ, 12 বছর হইলে 1 যুগ, তার মধ্যে 7 যুগের মরা আছে। এখানে একটা ভেদ আছে না, একটা বিষয় আছে না, আছে আছে। আমারে কি দিয়া কি কমু, ওই যে কি দিয়া কি করি উসমান নাই বাড়ি, বাবু চাইরে না পয়সা দিছে একটা শিখি। আমি এইরকম একটা ফেসগি কলের মধ্যে পড়ে গেছি, কয় বিসমিল্লার বীজ, বিসমিল্লার রস, এটা আল্লাহরে কর্জ দিন লাগবো। আল্লাহরে কর্জ দিলে আবার ফিরে এই 10 গুণ 70 গুণে বৃদ্ধি করে আমাকে আল্লাহ রিটার্ন দিবে, কর্জে হাসানা যেটা। এটা দেওয়ার প্রসেসটা কি, এবং 10 গুণে বৃদ্ধি করে দিব আল্লাহ, এটা কিভাবে দিব আমরা বুঝি না তো। একটা ধানের বিছন বুনেন, আসতে বাবা, একটা ধান বুনেন, একটা ধান, একটা যে ধানের কুন আছে, এই মাথা থেকে একটা গাছ হয় নাকি, একটা গাছের গোড়া দিয়ে আরো কুয়া জ্বালায় নাকি, একটা ধান থেকে এত বড় একটা শোভা হয়। এই শোভার মধ্যে প্রত্যেকটার মাথায় একটা করে ধানের শীষ হয়। এই একটা করে শীষে 2 ধারে ধানগুলো ভাগ হয়ে যায়। একটা শীষের মধ্যে 100 করে ধান থাকে, 100-100-র বেশি, কোনটা 100-এর একটু কম, এমন করে ধান থাকে। বুনছিলেন একটা থেকে 1000টা হয়ে গেছে না। এখন তোমাকে আমি কিভাবে এটা বুঝাবো, এটা বুঝাইতে গেলেও তো আমাকে বাড়ি যাওয়া দরকার ছিল। এটা বুঝাইতে গেলে তো এই স্টেজে বুঝানোর বিষয়টা না। তবে যদি বুঝতে হয়, তুমি তোমার গুরুর কাছে একান্তে বইসো, তোমার গুরুর কাছে যেও, সে তোমাকে অবশ্যই বুঝাইয়া দিবে। কারণ হলো আল্লাহ হলো আদ্য শক্তি, আল্লাহ হলো আদ্য শক্তি, আর খোদা হলো খোদ শক্তি। আল্লাহ আদ্য শক্তি, খোদা খোদ শক্তি। খোদ শক্তি হইল পুরুষ সত্তা, আদ্য শক্তি হইল নারী শক্তি। এখানে বিসমিল্লাহর বীজ কর্জ দিলে আল্লাহ তাআলা ডাবল রিডাবল 70 গুণে বৃদ্ধি করে দেয়। এটা হইল মাত্র 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বিন্দু, 1 ফোঁটা মণিবিন্দু যখন মাতৃর হেমে তুমি দিয়েছ, আর সেই 1 ফোঁটা
বিন্দু মণি থেকে এত বড় একটা সন্তান তোমার পেটের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। কিরে বাবা, দিছে তো মাত্র একটা ফোঁটা, এই দিছে তো মাত্র একটা ফোঁটা। এই একটা ফোঁটা থেকে চোখ হইছে, নাক হইছে, মুখ হইছে, কান হইছে, মাথা হইছে, বুক হইছে, পিঠ হইছে, পাছা হইছে, সামনা হইছে, পা হইছে, হাত হইছে। দিছে মাত্র এক ফোঁটা, ওজন হয়ে গেছে 8 থেকে 10 কেজি। দেখো তো আল্লাহ কত গুণে বৃদ্ধি করে, খালি একবার ভাইবে দাও। ওরে ঝরা ফুলে হয় না পূজা বাবা, ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয় যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে, বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল চারি ভাগে, ফুটে সে ফুল চারি ভাগে, ফুটে সে ফুল চারি ভাগে, 3 ভাগ কেবল তার প্রকাশ হয়। যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। এক কলি তার গোপন থাকে, থাকে থাকে, এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে, এক কলি তার গোপন থাকে, জাদু ঠিলে মায়ের বুকে, সাধনে ডাকবে তোমাকে, সাধনে ডাকবে তোমাকে, সাধনে ডাকবে তোমাকে, করবে সাধন মন যদি চায়। যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়, যেই ফুলে মোর দিন দয়াময়। आसमानी चार आसमानी
আসমানি চাঁদ কিতাব লইয়া আদ্য শক্তি মহামায় আসমানি চাঁদ কিতাব লইয়া শক্তি মহামায়া আসমানি চাঁদ আত্মশক্তি মহামায়া কাল কিতাবের ভেতরে কিতাবের ভেতরে দিয়া সাত বাজারে সাদিতে যেই হলে মোর দিন দয়াময় যেই হলে মোর দিন দয়াময় যেই হলে মোর দিন দয়াময় এই ফুলে মোর দিন দয়া আমার দয়াল বাবা রশিদ বলে 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 হারমোনিয়ামটা বাড়াও আমার বাবা আমার রশিদ বাবা দয়াল বাবা রশিদ বলে জানো সে বেদ ভক্তির বলে আমার দয়াল বাবা রশিদ জানো সে বেদ ভক্তির বলে না বুঝে সরকারা ভুলে না বুঝে সরকারা ভুলে শুনাই আমার যে ফুলে মোট দিন দয়াময় সেই ফুলে মোট দিন দয়াময় বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে বসন্তের 40 দিন সহস্রারে অনুরাগে ফুটেছে ফুল চারি ভাগে
ভাগ কেবল প্রকাশ হয় যেই ফুলে মুখ দিন দয়াময় এই ফুলে বাবা জাদু ঠিলে মায়ের বুকে কবিতার গোপন জাদু ঠিলে মায়ের বুকে সাধনে ডাকবে তোমাকে করবে সাধন মত দয়াময় বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফোটে সে ফুল 4 ভাগে 3 ভাগ কেবল প্রকাশ হয় এক কলি তার গোপন থাকে চাঁদ উঠিলে মায়ের বুকে সাধনে ডাকবে তোমাকে করবে সাধন মন যদি চায় আসমানি 4 কিতাব লইয়া সেই আত্মশক্তি মহামায়া ওই জায়গায় 4 কিতাবের ভেদ লেখিয়া 7 বাজারে সাধি বাজার আপনারা পত্রিকা পড়েন না প্রত্যেক দিন যেটা পড়েন দৈনিক পত্রিকা সপ্তাহে একটা পাইলে সাপ্তাহিক পত্রিকা 15 দিনে একটা পাক্ষিক পত্রিকা 1 মাসে একটা মাসিক পত্রিকা আমি হইল আপনাকে একটা পত্রিকার খবর কেবল কইরা শুনাইলাম যেটার নাম হলো মাসিক পত্রিকা আমার মন তো ঘরে বসে না আমার বাজানের পিড়িতে আমি হইলাম বাজানের পিড়িতে যদি কেউ পড়ে সে যে কুলমান হারা হয়ে যায় এই দুনিয়ায় তার আর কিছুই থাকে না যার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ ও
তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সংঘ প্রতি অঙ্গে করিও গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত তার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজা যাই কি শিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত তাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ তাকেই বুকে জড়িয়ে ধরব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও বাবা যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সঙ্গ প্রতি অঙ্গে করিও গো বিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও গো বিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় মন বসিয়ে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়াতির পাবিয়া প্রাণ বল্লভ গো বিন্দ জানে দিও তারে আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়াতির পাবিয়া প্রাণ বল্লভ বিন্দ জানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে
যার সাথে নাই যার সাথে নাই তার বুঝাই কি বসবে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদিদান মন, লাগবে না রে ভেদিদান মন, লাগবে না রে ভেদিদান। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বিধান মন, লাগবে না রে বিধান মন, লাগবে না রে পঞ্চরসে পত্র পরা এই প্রেমের হারিতে ভরা, পঞ্চরসে পত্র পরা প্রেমের হারিতে ভরা, পঞ্চরসে পত্র পরা এই প্রেমের হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা। প্রেমের আলিঙ্গন রে, প্রেমের আলিঙ্গন। ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়াতি প্রিয়া প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই সেটে দাও আফাসার ভোগ, মুখে যাহা ছোটে দাও আসিবে, মুখে যাহা মিঠা লাগে তাই সেটে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে, পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো ডুবে। জানানারা অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানানারা অভ্রান্ত যার সাথে নাই, যার সাথে নাই তার পূজাই বসবে। জানানারা অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানানারা অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম পীড়িত, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম পীড়িত তার বুঝাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আপাতসার ভজন হবে। জানো না রে, জানো না, জানো না,
ও ভ্রান্ত আসো, আসো।